সৌদি আরব থেকে লিবিয়া আসছেন, হ্যাঁ। কিভাবে আসছেন, আপনার কি ডকুমেন্ট লাগছে, কতদিন সময় চলে আসছেন, একটু বিস্তারিত আমাদের দর্শক উদ্দেশ্যে বলুন। যদি আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া বেনগাজি থেকে। আমার পাশে আছে এনামুল ভাই। এনামুল ভাই আসছে সৌদি আরব থেকে লিবিয়াতে। এনামুল ভাই কিভাবে আসছে, ওনার কি কি ডকুমেন্ট লাগছে, আজকে কতদিন হচ্ছে লিবিয়াতে আছে, ওনার কাছে বিস্তারিত শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এনামুল ভাই, আপনার দেশের বাড়ি কোন জায়গা? রংপুর বিভাগ, রংপুর গাইবান্ধা। বিভাগ। ইয়েস। জেলার নাম কি? জেলা গাইবান্ধা। গাইবান্ধা। আচ্ছা, আপনি সৌদি আরব থেকে লিবিয়া আসছেন, হ্যাঁ। কিভাবে আসছেন, আপনার কি ডকুমেন্ট লাগছে, কতদিন সময় চলে আসছেন, একটু বিস্তারিত আমাদের দর্শক উদ্দেশ্যে বলুন। যদি আপনার আকামার ম্যাথ থাকে তাহলে আপনি কবিলে ছুটি নিতে পারবেন। যদি না থাকে আকামার ম্যাথ তাহলে আপনি ফাইনাল এক্সামে আইতে পারবেন। আচ্ছা, এতটুকু। আপনি কি নিয়ে আসছেন? আমি ফাইনাল এক্সাম মারি আইছি। ফাইনাল এক্সিট নিয়ে আসছেন? ইয়েস। আচ্ছা, আপনি ফাইনাল এক্সিট কিভাবে লাগাইছেন আপনি? যদি আপনার আকামা ম্যাথ থাকে তাহলে আপনি কবিলেক বললে অবশ্যই মারি দিবে। যদি না থাকে আকামা স্পেয়ার হয় তাহলে সরকারি ভাবে মারলে টাকা লাগবে কিছু, তারপর হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি কিভাবে করছেন এক্সিট, ফাইনাল এক্সিট? আমার ম্যাথ ছিল, আমার কবিলে মারি দিছে। কোহলি বলছে, কোহলি দিয়ে দিছে না? ইয়েস। আচ্ছা, এক্সট্রা টাকা লাগছে কিনা? না আমার একটিও লাগছে না ভাই। একটাও লাগে না? আচ্ছা না। আচ্ছা, তার মানে আপনার সৌদি আরব থেকে লিবিয়া আসতে আপনার ফাইনাল এক্সিট লাগছে, ইয়েস। আর কোন ডকুমেন্ট লাগছে কিনা? আর কোনো কিছু লাগছে না। আচ্ছা, সৌদি আরব থেকে যে আপনি লিবিয়া আসছেন, আপনি কাগজপত্র জমা দেওয়ার পরে কতদিন সময় চলে আসেন, আপনি কতদিন চলে আসছেন? আমার লাগছে 4 দিন মাত্র। মাত্র 7 দিন? ইয়েস। 7 দিনে কমপ্লিট? ইনশাল্লাহ আমি আশা করি 4 দিন পরে আমি আইছি। 4 দিন চলে আসছেন? ইয়েস। জমা দেওয়া 4 দিন চলে আসছেন? হ্যাঁ। আচ্ছা, সৌদি আরব থেকে আপনি লিবিয়া কোন কোন দেশ দিয়ে আসছেন? আমি সৌদি আরব থেকে তুর্কি হয়ে লিবিয়া আইছি। লিবিয়া আসছেন? ইয়েস। আচ্ছা, আচ্ছা, কতদিন হয়েছে আপনি লিবিয়াতে আছেন? আজকে লিবিয়াতে কতদিন? আইছি 28 তারিখ। হ্যাঁ, আজকে কয় তারিখ? 24 তারিখ না? আজকে 29 তারিখ, মনে 25 তারিখ আছে। 5-6 দিন। 5-6 দিন হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে আমার বাসায় আছেন? আমার বাসায় কতদিন ধরে আছেন? বাসায় কতদিন ধরে আছেন? 7 দিন। 7 দিন। আচ্ছা, তো থাকা খাওয়া, ঢাকার পরিবেশ কেমন দেখলেন? না আলহামদুলিল্লাহ ভাই ভালো। হ্যাঁ? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে আপনি ভিডিওতে কেমন দেখছেন না? ভিডিওতে আমরা তো আসার আগে ভিডিও, অনেকে অন্য মানুষের ভিডিও দেখছেন না, ভিডিওতে কেমন দেখছেন না? এমনই ভাই, এমন আসি কেমন সবকিছু ঠিক পাইছেন? আছে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আপনি সৌদি আরব থেকে লিবিয়া পর্যন্ত আসছেন, কথা মিল পাইছেন কিনা? ইনশাল্লাহ সবকিছু আমি মিল পাইছি ভাই। না দুই নম্বরই করছি? না ভাই, সবকিছু ইনশাল্লাহ মিল পাইছি। সবকিছু মিল পাইছেন তো? Yes. আচ্ছা, এই যে বিকেল বেলা আমরা খেলাধুলা করি বা রাত্রে হলো আপনি লুডো খেলি বা দিন ক্রিকেট খেলি, কেমন লাগে? মানে আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। না কোনো ভয়টা লাগে? না ভাই, আপনার ভয় করা কি আছে, কেন কিছু নাই। আচ্ছা, এই যে সৌদি আরব থেকে লিবিয়া আসছেন, কথা মিল পাইছেন? ইয়েস, সবকিছু ভাই আলহামদুলিল্লাহ আমি মিল পাইছি। আচ্ছা, এখন আপনাকে কি সৌদি আরব থেকে আমি নিয়ে আসছি জোর করে, না আপনি নিজের ইচ্ছা আসছেন? না আমি আপনার ভিডিও দেখে আমি আইছি নিজেই। নিজের ইচ্ছায়? হ্যাঁ। আচ্ছা, দেখ আলহামদুলিল্লাহ। তো এখন বিষয় হচ্ছে, যদি কেউ সৌদি আরব থেকে আসতে চায়, তাদের করণীয় কি? ইনশাল্লাহ ভাই, যদি কেউ আইতে চায় তারা আইতে পারবে, বা এক্সিট পেপার বা ছুটির পেপার নিয়ে আইতে পারবে। আচ্ছা, এখন এই যে আপনি আমার বাসায় আসছেন, আপনার সাথে তো আর অনেকে আছে। হ্যাঁ, একজন এক জায়গা থেকে আসছে, অন্য জেলার আছে। এই যে আপনি আজকে ভিডিও করতে আসছেন, আমি কি আপনাকে জোর করে ভিডিও করতেছি? না, মত নিয়ে করতেছি। আমার মত নিয়ে করতেছেন না? আর এখান থেকে যাওয়ার বলবেন যে আমি জোর করে ভিডিও করছি? না ভাই, আমার অনুমতি আমি করতেছি। আমরা তো আগে বলছি যাওয়ার পর ভিডিও করি, বলছেন না? হ্যাঁ, আমি আসার আগে ভিডিও করছি না, এই যে ফার্স্টে ইনশাল্লাহ করতেছি, অনেক ভালো লাগতেছে। আপনারা কেউ আইতে চাইলে আইতে পারবেন, ভাই অনেক ভালো মানুষ। বিষয় হচ্ছে, আমি বলি, এটা হচ্ছে আমার বাসার পাশেই, তো আমি আজকে ছিলাম যে অন্য জায়গায় নিয়ে ভিডিও করবো, বাতাস বেশি আজকে এই জন্য এখানে ভিডিও করতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন এখানে আমার বাসায় আসলে, মানে আমরা একসাথে থাকি এখন বর্তমানে, ওনারা যেখানে থাকে আমি এখানে থাকি, বিকেল বেলা একসাথে খেলাধুলা করি, একসাথে খাবার দাবার খাই। হ্যাঁ, সবকিছু একলগে। এখন আপনার লিবিয়াতে আসলে, অনেকে তো আসলে ভাই বিভিন্ন হয়রানি হয়, বিভিন্ন হুমকি, মানে আপনার ভয় দেখায়, বিভিন্ন চাচামেনা পরে। আল্লাহর রহমতে এরকম কোনো সমস্যা হয়েছে কিনা আপনার? না ভাই, এরকম কিছু হয়েছে না। আমি যেরকম চাইছিলাম এরকম আলহামদুলিল্লাহ পাইছি। খাওয়া দাওয়া থাকা সবকিছু আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আপনাকে এয়ারপোর্ট থেকে কেটে নিয়ে আসছে? আপনি নিয়েছেন? আচ্ছা, সৌদি আরব থেকে তুর্কি থেকে লিবিয়া বেনগাজি এয়ারপোর্টের জন্য নামছেন? আমাকে নামার পর দেখছেন কিনা এয়ারপোর্টে? ইনশাল্লাহ আমি দেখছি, আমি আপনার লগে আইছি। আচ্ছা, এখন আমি বুঝিয়ে বলি, যদি কেউ মিডল ইস্ট থেকে বলেন সৌদি আরব থেকে আসতে চাই, ইনশাল্লাহ আসতে পারেন, কোনো সমস্যা না। সৌদি আরব থেকে আসতে হলে এক্সিট পেপার লাগে, অত ছুটি পেপার লাগে, যেখানে একটা হলে আপনি আসতে পারবেন। আমাকে পাসপোর্ট ফটো পাঠালে
হ্যাঁ ভাই, সর্বোচ্চ 10 দিন সময় নেবে নাকি ভাই? ইনশাল্লাহ হ্যাঁ, ভাই। অনেকে 4 দিনের মধ্যে নিয়ে আসছি। তো এখন এই হচ্ছে প্রসেস। উনি উনি ওনার নিজে লোকের কাছে চলে যাবে কালকে সকালে ইনশাল্লাহ নাকি ভাই? হ্যাঁ, কাজে ওনার যাবে। আঙ্কেল থাকে এখানে, আঙ্কেলকে চলে যাবে, আমি বলছি আচ্ছা ঠিক আছে পাঠাই দিব। আমার এখানে আসলে আমি কখন কাগজ জোর করে যে আমার এখানে থাকতে হবো, আমার মতো গেম দিতে হবো, আমার কথা যা যেখানে সুবিধা হয়। হ্যাঁ, হ্যাঁ, আমি বলি না যে আমার মতো গেম দেন ভাই, আমি না বলছি না আপনাকে একবারও, না না না, আমি বলছি আপনার যেখানে সুবিধা আপনি এখানে চলে যান, কোনো সমস্যা নেই, নাকি ভাই? হ্যাঁ তো এই হচ্ছে, আমি এখানে জোর করে জবরদস্তি করি না যে আমার এখানে থাকতে হবো, আমার এখানে আপনার গেম দিতে হবো। আমার কথা হচ্ছে মানুষ আসছে যেভাবে হেল্প করতে পারি, অনেকে বলছে ভাই কাজ করবেন কিনা, কাজে লাগাই দিব, হ্যাঁ, বলছি নাকি ভাই? বলছিলেন এখানে আসলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। কাজ আছে ইনশাল্লাহ, হ্যাঁ, আশা করি। লিপিতে কাজ আছে, তবে কাজ করলে মাসে বেতন 25, 30, 35 হাজার টাকা, 40 হাজার টাকা মতো পরে ভাই। হ্যাঁ, এরকম আমরি ভাই। পরে কিনা? হ্যাঁ, আমরি করে পরে না। তো এখন এই যে উনি তো আসছে, উনি কি বিজে আসছে, উনি জিজ্ঞেস করবেন, উনি ভিজিট ভিসার মধ্যে আসছে, এখানে আসতে কাজ করা যায়, যে কোনো জায়গায় কাজ করা যায়, যে কোনো জায়গায় হ্যাঁ, কাজে ঢোকা যায়। আমি এগুলো প্রত্যেক ভিডিওতে বলি, আপনারা জানেন। তারপর আবার বলতেছি যারা নতুন ভিডিও দেখবেন তাদের জন্য, এখানে আসলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, কাজ করতে তেমন কোনো ফেরা নাই, মাত্র পথে কাজ হ্যাঁ, লাগাই দেবে 10,000 টাকা লাগে, এটা আপনি যেখানে কাজ করবেন ওখানে লাগাই দিবে, অথবা চাইলে আপনি নিজে লাগাইতে পারবেন। এর কোনো ঝামেলা নাই। মানে আপনি লিবিয়াতে আসতে পারলে এগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, যদি লিবিয়া আসার চিন্তা ভাবনা থাকে, সমস্যা হয়, চলে আসেন, এখানে আসার পরে এগুলো আপনি বুঝতে পারবেন, না আসলে এগুলো বুঝবেন না ভাই। তা আল্লাহর রহমতে যে যে কেউ আসে সবাই চেষ্টা করি যা যেটা প্রয়োজন এগুলো দেওয়ার জন্য। তো ওনাকে এখনো সিম দিন, আজকে হয় ইনশাল্লাহ, আজকে রাতে সিম দিয়ে দিই, আজকে রাতে সিম আসার কথা, ইনশাল্লাহ দিয়ে দেবো। সিম আসলে আমি সিম নেট ফুরিয়ে দিই। তো আমার এখানে আসলে আমি কাজ কামে লাগাই দিই, যদি কেউ এখান থেকে চলে যেতে তাকে যাওয়ার ব্যবস্থা করে দিই। এই হচ্ছে প্রসেস ভাই। তা আশা করি আপনি বুঝতে পারছেন সৌদি আরব থেকে মানুষ কিভাবে আসছে। আচ্ছা, আপনার তো বাড়ি গায়ে বান্ধা বাড়ি, হ্যাঁ, হ্যাঁ, গাইবান্ধা। আপনাদের গায়ে বান্ধা মানুষ যদি কেউ, কোনো মানুষ যদি আপনি ভিডিও দেখে থাকে, হ্যাঁ, বা আপনার বন্ধু বান্ধব যারা সৌদি আরব আছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, যারা আজকে আপনার ভিডিও দেখবে? আপনারা যদি ভাই আইতে চান তাহলে আপনারা আইতে পারবেন, কোনো ভয় নাই ভাই, নিরাপত্তা ভাবে আইতে পারবেন ইনশাল্লাহ। ভাই অনেক ভালো মানুষ, ভাইয়ের আন্ডারে অনেক মানুষ আইছে, ইউরোপও গেছে অনেক মানুষ, হিসেব ছাড়া। ইতালি, তারপর অন্যান্য রাষ্ট্র গেছে অনেক মানুষ, তারা হয়তো ভালো আছে অনেকটাই, আমি আশা করি। এতটুকু। যাক, ধন্যবাদ সবাইকে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখার জন্য। ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।